আজকে আপনাদেরকে চেপা শুটকি দিয়ে একটা ভুনা ভর্তা তৈরি করে দেখাবো। আর এই ভর্তাটা যেদিন আমি করি অনেক বেশি করে করি। করে নরমাল ফ্রিজে সারা মাস রেখে তারপরে খাই। স্বাদ কিন্তু একটুও নষ্ট হয় না, এরকমই থাকবে। যেদিন আপনি ১ম রাখবেন মাসের শেষ পর্যন্ত স্বাদটা কিন্তু একই থাকবে। চলুন রেসিপি দেখে নিই। এখানে একটা প্যানে আমি বেশ কিছু তেল দিয়ে দিয়েছি, কারণ আমি ভর্তাটা অনেক বেশি করে ভুনা করব। এখানে রসুন আমি ছেঁচে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ যতটা নেবেন রসুন তার অর্ধেক নেবেন। তারপর তেলটা যখন খুব বেশি গরম হবে তখন রসুনটা দিয়ে ২-৩ মিনিট একটু অপেক্ষা করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে-চেড়ে নিতে হবে। একদম বেরেস্তা করবেন না। যখন এরকম একটু হালকা কালার আসবে তখন চাপা শুটকিগুলি দিয়ে পেঁয়াজ রসুনের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। আর চাপা শুটকি থেকে কিন্তু কাঁটাটাও আলাদা হয়ে যাবে। চাইলে আপনি কাঁটাগুলি বেছে ফেলে দিতে পারেন। আবার চাইলে কিন্তু রেখেও দিতে পারেন। কিন্তু রাখলে হবে কি কাঁটাটা গলায় বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ফেলে দিলেই ভালো হয়। আমি কিন্তু ফেলে দিয়েছিলাম বেছে। তো সামান্য একটু লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিলাম। দেখেও তো বুঝতে পারছেন যে আমি কতক্ষণ ভেজে নিচ্ছি। আর এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। মনে হচ্ছে যেন এখনই এভাবে খেয়ে ফেলি। আর এই ভুনা ভর্তাতে শুধু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিতে হবে। আর কিছু দেওয়া লাগবে না। মরিচটা একটু বেশি করে দিবেন। আপনারা যে যেমন ঝাল খেতে পারেন। আমি আসলে অনেক ঝাল খেতে পারি। আমি ১.৫ টেবিল চামচ এখানে দিয়েছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। তারপর ভালো করে কষাতে হবে। আর যত এটা ভাজবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। যত কষাবেন ততই মজা। আর কিছুক্ষণ পর এভাবে একটু অল্প করে পানি দিয়ে দিবেন। বেশি পানি একবারে দিবেন না, তাহলে কিন্তু চেপার যে মজাটা বা চেপার যে ঘ্রাণটা এটা কিন্তু এতটা আসবে না। তো আমি দেখেন অল্প একটু পানি দিয়ে কিন্তু আবারও কষাচ্ছি। তো আরো কিছুক্ষণ এভাবে আমি ৫-৭ মিনিটের মতো কষিয়েছি। থেমে কষিয়েছি। দেখেই তো বুঝতে পারছেন যে এটা কত সুন্দর ভাজা হচ্ছে। আমি অল্প করে ২ বার পানি দিয়ে তারপর কষিয়ে নিয়েছি। তো একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। পেন থেকেও কিন্তু এই ভর্তাটা ছেড়ে দেবে আর সাইড থেকে তেল উঠতে থাকবে। তখনই ভর্তাটা নামিয়ে নিতে হবে। আর গরম ভাতের সাথে খেতে যে কি অসম্ভব রকমের মজা, সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো দেখুন ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা YouTube থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। রেসিপিগুলো আপনাদের প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।